এই উপনির্বাচন আসলে আপনি কেমন দেখলেন, কিংবা দুই পক্ষের যে অভিযোগ, সেই অভিযোগটি আপনি কিভাবে খণ্ডন করবেন, কিংবা আপনার মূল্যায়নটি কি? একটা ধরেন যে এটা তো দলীয় সরকারের অধীনে নির্বাচন যে বাংলাদেশে সুষ্ঠু হয় না, করতে পারে না, এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাস্কর বিষয় যে 55 বছরেও আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা গড়ে তুলতে পারিনি। এখন ধরেন এই যে যদি এই আমাদের এই নির্বাচনের কথাই বলি, এই যে ফেব্রুয়ারির যে নির্বাচনটা হলো 12 ফেব্রুয়ারি, এই নির্বাচন বাহ্যিকভাবে দেখলে তো আমরা মনে করবো যে এটা খুবই অবাধ সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। হ্যাঁ, ওই অর্থে নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে যে আগে যেমন নির্বাচনের ক্ষেত্রে গেলে, ভোট কেন্দ্রে গেলে আগেই ভোট দেওয়া হয়ে যেত, বাধা পেত, এখন নির্বিঘ্নে বিনা বাধায় ভোট দিতে পেরেছে, এতটুকু সুষ্ঠু হয়েছে। কিন্তু এই নির্বাচনে টাকার খেলা কি চলে নাই? আমরা টাকা নিয়ে ধরা পড়তেও দেখছি বিভিন্ন জনের, এবং অনেকে ধরা পড়ে নাই। এখানে কি পেশি শক্তি ব্যবহার হয় নাই? হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো হয়তো গণমাধ্যমে সেভাবে আসেনি। ধর্মের ব্যবহার হয় নাই, সাম্প্রদায়িকতা, এগুলো জান্নাতের টিকিট এগুলো সব বিক্রি করা হয়েছে। তার মানে যেখানে এই যে ধর্মের ব্যবহার হবে, পেশি শক্তির ব্যবহার হবে, এবং এখানে টাকার যে খেলা, কালো টাকার দৌরাত্ম যেখানে থাকবে, সেখানে নির্বাচন কিভাবে অবাধ হবে, কিভাবে নিরপেক্ষ হবে? তো সেই প্রশ্নটা থাকে। আর এখন যেটা আছে, আমি যতটুকু খবর পেয়েছি, নির্বাচনে এই উপনির্বাচন এবং স্থগিত নির্বাচন যেটা হলো বগুড়া এবং শেরপুরে, এই নির্বাচনের প্রতি মানুষের কোনো উচ্ছ্বাস নেই, অংশগ্রহণ নেই। আমি দেখলাম যে আনসাররা দাঁড়িয়ে আছে টেলিভিশনের পর্দায়, এবং আমাদের যারা বগুড়া শেরপুরের লোক আছে, আমাদের পার্টির কমরেডরা, তারা সেখান থেকে বললো যে মানুষ ভোট দিতে যাচ্ছে না, আগ্রহী না, যাচ্ছে না। তাহলে সেই জায়গায় যত ভোটার যদি উপস্থিত না থাকে, কারচুপির বিষয়টা তখন আরও বেশি ভালোভাবে মানে করতে পারে। কারণ ভোটার থাকলে তো তাদের সামনে কারচুপি করতে পারে না। ভোটার না থাকলে, যখন ভোট কেন্দ্রগুলো শূন্য থাকে, খালি থাকে, তখন কিন্তু কারচুপিগুলো হওয়ার সুযোগ থাকে।